আসসালামু আলাইকুম। আজকে চারটা হেডিং পড়ে আমি তারপর মূল ভিডিওতে যাব। যেমন তারেক জিয়া বলেছেন 7,000-এর অধিক নেতাকর্মীকে তারা এ পর্যন্ত বহিষ্কার করেছেন। কেন বহিষ্কার করেছেন আপনারা দেশবাসী মোটামুটি জানেন। তিনি আরও বলেছেন অদৃশ্য শক্তির উত্থান ঘটতে যাচ্ছে দেশে। এদিকে হেফাজতের আমির যেন মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জোট করলে ভেবেচিন্তে করতে হবে। তিনি নিশ্চয়ই তার হেফাজতভুক্ত যে দলগুলো জামাত কিংবা অন্য দলের সাথে বিএনপির সাথে জোট করতে চায় তাদের দিকে ইঙ্গিত করেছেন। আরেকটা হলো যে 7 দলের যে কর্মসূচি, তারা পিয়ার পদ্ধতি চায়, বিচার পদ্ধতির অগ্রগতি চায়, গণভোট চায়, এরকম কতগুলো কর্মসূচি। তো যে দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কোনো রূপ পায়নি, বারবার ব্যাহত হয়েছে, সে দেশে পিয়ার পদ্ধতির মতো একটি উন্নত দেশের মানের পদ্ধতি যে কতটা ক্ষতিকর তার নেপালই তার উদাহরণ। অতএব এই চিন্তাধারা জামাতের অর্বাচীন ইউটিউবের চিন্তাধারা, অর্থাৎ তারা নির্বাচনকে হয়তো বাধাগ্রস্ত করতে চায় কিংবা পিছিয়ে দিতে চায়। আর যেটা হলো তারেক জিয়া, আমরা জানি যে বিএনপি তারিখ যেটা বলেছেন, বিএনপি আওয়ামী লীগের পতনের পর গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর, ফেসিবাদের পতনের পর যে বাস স্ট্যান্ড, ময়লা, ডিশ, যতগুলো লাইন আছে যেখানে ব্যবসা আছে বড় বড় সেগুলো সব বিএনপির দখলে। কেউ বলছে বিএনপি দখল করে নিয়েছে, অনেকে বলছেন যে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতি তারা পালিয়ে যাওয়ার কারণে অটোমেটিক্যালি সেখানে বিএনপির দখলে সেগুলি চলে আসছে। অপরদিকে জামাতে ইসলামী কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে ভিসি, কোনো একটা বড় পদ, এই ধরনের কতগুলি জায়গায় তারা গেছে, ফলে তাদের ফলও তারা পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচনে তারা ভালো করেছে এবং অন্যান্যগুলিতেও তারা ভালো করতে পারে, কারণ তারা মানুষের কল্যাণ চায় বলে, তারা সৎলোকের শাসন আল্লাহর আইন চায় বলে বলা হচ্ছে, যদিও তারা ক্ষমতায় এখনও কখনো যায়নি, বিরোধী দলও যায়নি। ফলে তাদের মূল চরিত্রটা আমরা এখনও বুঝতে পারছি না। তারা আদৌ গণতন্ত্র বিশ্বাসী না কিনা সেটাও আমরা জানি না। তারা যদি একবার ক্ষমতা যায় তাহলে ক্ষমতা চিরস্থায়ী করবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, সেটাও আমরা পরিষ্কার না। তারা গণতন্ত্রে বিশ্বাসী, এটা পরিষ্কার করতে হবে তাদেরকে। আরেকটা হলো যে যেটা 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 বিএনপির যে বহিষ্কারের বিষয়টা, 7 লাখ বহিষ্কার করলেও তো কিছু আসে যায় না। বিএনপির চরিত্রের কোথাও কোনো পরিবর্তন হয়েছে বলে তো আমি মনে করি না। আমার এখানে আমরা পরিবর্তনের পরে গত 16 বছরে আওয়ামী লীগের আমলে আমরা ডিশ বা ওয়াইফাই লাইন সব বিভিন্ন লাইন নিতাম, কেউ কোনো দিন কাটে নাই। তারা সময় মতো, আমি যেহেতু সময় মতো বিল পরিশোধ করি, তাই লাইন কাটার প্রশ্নই আসে না। তারা বিএনপির এই যে লোকেরা এখানে এখন বিশেষত আমার যে ওয়াইফাই লাইনটা, এই গত 1 বছরের অল্প কিছুদিন বেশির মধ্যে তারা 2বার কেটে দিয়েছে। এখন আমি ওই লাইনটা পাল্টে নিয়েছি। এই যে তাদের অসহিষ্ণুতা, আমার বাসায় তারা এসে বিলও চায়নি, কিছুই করেনি, নোটিশ ছাড়া, এগুলো বিভিন্ন জায়গায় তারা করতেছে। সারা দেশের মানুষকে চাঁদাবাজি, দখলবাজি করে করে এতটাই বিরক্ত করেছে যে তারেক জিয়া 7,000 কেন 7 লাখ বহিষ্কার করলেও পরিস্থিতির উন্নতি করতে পারবেন বলে উনি শুধু লন্ডন থেকে আমার কাছে মনে হয় না। এক্ষেত্রে বিএনপির আসলে চরিত্রগত, আদর্শগত পরিবর্তনে যে দরকার, সেটা তারেক জিয়া বা বিএনপির নেতৃত্ব উপলব্ধি করেন কিনা আমি জানি না। বিএনপির মধ্যেও অনেক মাস্তান আছে, বড় বড় নেতা, স্থায়ী কমিটির সদস্য যারা দখলবাজ হিসেবে তাদের পরিচিতি আছে। এদের ব্যাপারে বিএনপি কী চিন্তা করবে আমি জানি না। তবে আমার মনে হয় তাদের সেই চিন্তা ভাবনার সময় এসেছে, কারণ এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের পরপরই জাতীয় নির্বাচন সামনে আছে। সেই নির্বাচনে অনেকেই এখন বলতে শুরু করেছেন যে ডাকসু নির্বাচনের এটা একটা মডেল, এটার যে চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি সারা দেশে প্রায় একই চিত্র হবে। যদিও বিএনপি বা সমমনা কিংবা উদারনৈতিক গণতান্ত্রিক যারা আছেন তারা বলছেন যে না, বিএনপি ওই সংসদ নির্বাচনে আসনভিত্তিক যে নির্বাচন যদি হয়, সেখানে বিএনপিকে হারিয়ে দেওয়ার মতো অবস্থায় জামাত অনেক দূরবর্তী অবস্থানে আছে। এখন যারা আওয়ামী লীগ হয়তো ভোটে আসতে পারবে না, তাদের ভোটাররা আছেন, তারা বিশ্ববিদ্যালয়গুলিতে এরা শিবিরকে ভোট দিয়েছে বলে এক ধরনের অভিযোগ আছে, যদিও এটা প্রমাণিত সত্য নয়। কিন্তু সংসদীয় আসনগুলিতে নির্বাচনে যদি আওয়ামী লীগ, এখনও বোঝা যাচ্ছে তারা আসতে পারবে না, সেক্ষেত্রে তারা বিএনপিকে ভোট দিবে নাকি জামাতের সাথে তারা জামাতকে ভোট দিবে কিংবা ইসলামী দলগুলিকে ভোট দিবে আমরা জানি না। কারণ আওয়ামী লীগের এই ফেসিবাদী চরিত্রের কারণেই কিন্তু জামাতের মতো বা যেটা তারেক জিয়া বলছেন যে অদৃশ্য শক্তি, উনি হয়তো ইসলামী শক্তি কিংবা
কোনো জঙ্গি শক্তির উত্থানের ইঙ্গিত করেছেন, এটা পরিষ্কার। এটা উনি প্রথম বলেননি, ওনার দলের মহাসচিব আগেও বলেছেন, দলের আরও নেতারা বলেছেন, বাইরে রিপোর্ট হয়েছে, যদিও সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশে ডানপন্থা বা উগ্রবাদ কিংবা জঙ্গিবাদের উত্থানের কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখছি যে বিষয়টা অনেকটাই সেদিকে যাচ্ছে, এবং আমরা যারা উদারনৈতিক চিন্তা করি, গণতন্ত্রের চিন্তা করি, তারা কিন্তু শঙ্কিত সরকারের দিকে হাত আছে বলে মনে হচ্ছে। কারণ নাহিদ ইসলাম বলেছেন যে এখানে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে আওয়ামী লীগের এখন, সেই ঝটিকা এখানে সরকারের উস্কানি উনি বলেছেন। যদিও নাহিদ ইসলাম মানে এনসিপির যে আহ্বায়ক, এই সরকারটাই এনসিপির বলে ধারণা করা হয়েছে, দুজন লোক এনসিপির সরকারে রয়েছে, ফলে তারা এই সরকারকে যদি উস্কানি দেওয়ার অভিযোগ আনছে। আসলে এটা গুরুতর একটা অভিযোগ, এবং এই পর্যন্ত বোধহয় সরকারের বিরুদ্ধে তারা আরও অনেকগুলো অভিযোগ করেছেন। কারণ তারা যেভাবে সরকারকে চাইছেন, হয়তো সেভাবে সরকারের কাছ থেকে তারা সার্ভিসটা পাচ্ছেন না, এবং এটা কিন্তু তারা এখন যে 7 দলে যে আন্দোলন, সেই আন্দোলনে নেই। তারা শেষ পর্যন্ত বিএনপির দিকে যোগবেন, নির্বাচন করবেন কিনা আমি জানি না। পরিষ্কার সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেমন বিএনপি সরকারের বিরুদ্ধে কিছু কথা বলে, কিন্তু জামাত কিংবা ইসলামী আন্দোলন, এই দলগুলো কিন্তু সরকারের বিরুদ্ধে তেমন কথা বলছে না। কারণ এই দলগুলোও সরকারের কাছ থেকে তারা সুবিধা পাচ্ছে বলে, যদিও তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলছে, কিন্তু কার্যত সুবিধাটা এই গোষ্ঠীগুলো পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। ফলে এরা সত্য কথা বলছে এটা আমরা বলতে পারবো না। আর কর্মসূচি দিয়ে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, নাকি বিএনপির ভোট কমিয়ে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তবে শেষ কথা হলো যে যাই হোক, একটা ঐক্যমত্যে পৌঁছা উচিত, যেটা জুলাই বিপ্লবকালে হয়েছিল, সেই জায়গায় পৌঁছতে পারবে। আমাদের অতীতের রেকর্ড তা বলে না। তারপর আমরা আশা করতে পারি যে আমরা গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আমরা এই বিষয়গুলো হয়তো আরও আলোচনা করে করে মেনে নিব, এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে। আমরা তার বিপ্লবের বা যে অভ্যুত্থানের সুফলটা আমরা পাবো। সেই লক্ষ্যে বিএনপি, জামাত, হেফাজত, চরমনায় এবং এনসিপি সহ যেসব দলগুলো আছে, নিবন্ধিত অনিবন্ধিত সবগুলি দলই তো জনগণের কল্যাণের জন্যই তারা কাজ করে, রাজনীতি করে, সেটা তারা করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে প্রত্যেকটা দলেরই বৈশিষ্ট্য আলাদা, নেতা আলাদা, কর্মসূচি আলাদা থাকে, চিন্তাভাবনা আলাদা থাকে। সেক্ষেত্রে কিছু বিরোধ থাকবেই। সেই বিরোধটা গণতন্ত্রের স্বার্থে সহনীয় পর্যায়ে থাকা উচিত, এমন এক জায়গায় যাওয়া উচিত না যেটা পুরো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ব্যাহত হয়। আমি ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমি আরেকটি ভিডিও, তাহলেই আমি আরেকটি ভিডিও করার প্রেরণা পাবো। খোদা হাফেজ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।